আজকের দিন থেকে আগামীকাল পর্যন্ত আমাদের হাতে অনেক কাজ, অনেকগুলো বিষয় টুকিটাকি নোট করে নিয়েছি, যেটা না বললেই নয়। তা কেন জানেন? আমাদের দেশের মানুষ ঈদ বোঝে, কিন্তু ঈদের তরিকা বোঝে না কিভাবে পালন করতে হয়। ঈদ মানেই হলো খাওয়া দাওয়া এবং আল্লাহর জিকির করার নাম, কিন্তু তারা কি নিয়েছে? আল্লাহর জিকিরটাকে সরিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া নিয়েছে, রং তামসা নিয়েছে, খেলতামশা নিয়েছে, গান বাজনা নিয়েছে, কিন্তু আল্লাহর জিকিরটা যে মূল, এটাকে ছেড়ে দিয়েছে। ঈদ হলো আজকে যারা আল্লাহর নাফরমানি সবচেয়ে বেশি করে তারা ঈদের আনন্দ বোঝে। সিএনজি রিক্সাওয়ালা, গাড়িওয়ালা এক ওয়াক্ত সালাত পড়ে না, সিগারেটের উপর সিগারেট খায়, কিন্তু ঈদের দিনের ভাড়া তাদের বেশি। শুরু হয়ে গেছে ভাড়া। কেন বলতেছি? ঈদ। তার মানে ওরা ঈদ বোঝে, কিন্তু ঈদটা কি মূলত ওদের জন্য ছিল? ওদের জন্য ছিল না। গরু কুরবানি করবেন আল্লাহর জন্য, এটা আপনি বলছেন ঈদ। সারা সপ্তাহ জুড়ে আপনি মাইক বাজালেন, গান বাজনা, রং তামসা, টিটকারি, ফাজলামো, এগুলো চললো মাইকে, আপনার জন্য ঈদ। তো এটা হচ্ছে আমাদের জাতিটাই কেমন যেন বিকৃত জাতি। এটা আমাদের মতন ব্যক্তিদের দ্বারা শুধরাবে না। একমাত্র যারা ভালো আছেন, আপনি আল্লাহর প্রশংসা করবেন রাত দিন। কেন? এই ধরনের ফিতনার সময় আপনার মতন ব্যক্তি ইমানের উপরে বেঁচে আছেন, এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া আর কিছুই না। এটা কোনো ব্যক্তির ক্রেডিট না, কোনো আলেমের ক্রেডিট না, এটা আপনার ব্যক্তির উপরে আল্লাহর বিশেষ রহমত। যেমন আল্লাহ বলেছেন, আমি কাকে নবী করব এটাকে ডিসাইড তারা করবে নাকি আমি রব করব। এই জন্য মোহাম্মদ তোমাকে ডিসাইড করা হয়েছে, একমাত্র আল্লাহর নির্ণয়, আল্লাহর পছন্দ। এই জন্য আল্লাহর পছন্দ যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর রেখেছেন, এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ইসলামটাকে অনুধাবন করার চেষ্টা করেন। তো এই 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে আমাদের প্রথম কাজ। কি বললাম? প্রত্যেক সালাতের পরে আমরা আমভাবে তাকবীর পাঠ করব, এবং এটা সব সময় চলবে। মাঠে ঘাটে উঠতে বসতে যত পারেন এটা করেন, এটা আমাদের জন্য বেশি জরুরি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 জিলহজকে কেন্দ্র করে অনেকগুলো বিধিবিধান রেখেছেন। আমি এক এক করে শুরু করি। প্রথমত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দিনের একটা মর্যাদা আছে, বিশেষ মর্যাদা। মানুষ যখন উদাহরণ দেয়, কম্পেয়ার করে, কথার কথা একটা মোবাইল সেট দিয়ে বুঝাই যে এই সেটটা ভালো না মন্দ, আপনি যখন কম্পেয়ার করতে হবে তখন বাজারের সবচেয়ে দামি সেট যেটা, ভালো সেট যেটা, সেটার সাথে আপনি কম্পেয়ার করেন। যেমন বর্তমানে এখন ওই আইফোন আর স্যামসাং এগুলো নিয়ে তো একজন আরেকজনের সাথে কম্পেয়ার করে। কম্পেয়ার ওটার সাথে করা হয় যেটার মূল্য সব থেকে বেশি, যেটার কদর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মর্যাদা বোঝাতে গিয়ে বিদায় হজের ভাষণে যেই উদ্ধৃতিটা দিয়েছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন, আইয়ু ইয়াউমিন হাযা, এটা কোন দিন? তারা বলছিল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওয়াসা আলাইসা ইয়াউমুন নাহার, এটা কি কুরবানের দিন নয়? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। তার মানে রাসূল স্মরণ করে দিলেন আজকের দিনটা এমন একটা দিন, তুমি কি জানো এই দিনের মর্যাদা কি? যখন আপনি জেনে যাবেন হ্যাঁ আমি জানি এই দিনের মর্যাদা কি, তখন রাসূল বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। এই মক্কান শহর, জিলহজ মাস এবং কুরবানির দিন আল্লাহর কাছে যতটা সম্মানিত, যতটা মর্যাদার, একজন মুসলিমের রক্ত, ইজ্জত, সম্মান ততটা সম্মানিত। তার মানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সম্মান বোঝাতে গিয়ে এই দিনের মর্যাদা তুলে ধরেছেন। তার মানে কম্পেয়ার ওটার সাথে করা হয় যেটার মূল্য সব থেকে বেশি, এটার উপর আর হয় না। যেমন আমরা যদি ওই যে একটা দুষ্টামি, একটা আপনার দুষ্ট লোকদের একটা উদ্ধৃতি, মন ভাঙা মানে মসজিদ ভাঙা, বলে না? তার মানে কি মুসলিমরা জানে যে মসজিদ ভাঙা অনেক বড় পাপ, তাই না? ওইটা ব্যবহার করেছে আমাদের দেশের রোমান্টিক পোলাপানরা, যে মন ভাঙা মানে মসজিদ ভাঙা, তার মানে মসজিদ ভাঙা পাপ, এটাও বোঝে। তো ওইটা যে পাপ, এটাকে ও কম্পেয়ার করে বোঝাতে চেয়েছে। তো ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা পেশ করেছেন যে মক্কার ঘর আমাদের কাছে কতটা সম্মানিত। তাহলে আপনার কাছে যদি মক্কার ঘরের সম্মান থেকে থাকে, আপনি যেমন ইচ্ছা করে মক্কার ঘরের দিকে থুতু ফেলতে পারেন না, তাহলে আপনি জেনে রাখেন কিয়ামত পর্যন্ত আপনি কোনো মুসলিমের দিকে থুতু ফেলতে পারেন না। কারণ এর সম্মান সমান, মক্কার ঘর আর মুসলিমের মর্যাদা সমান, আজকের দিনের মর্যাদা সমান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, এবং কি আল্লাহ নিজে কসম খেয়েছেন এই 10 তারিখের, আর রাসূল নিজেও বলেছেন যেটা ইয়াউমুন নাহার। তার মানে বুঝে নেন এই দিনটা কতটা সম্মানিত, যেটা কালকে আমাদের কাছে আসতে যাচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মর্যাদা তুলে ধরতে গিয়ে আমাদেরকে জানিয়েছেন। আব্দুল ইবনে কুরতিন ওই হাদিসটা যে বলেছি যে আইয়ু ইয়াউমিন হাযা, এটা বুখারী এবং মুসলিমের হাদিস। বিদায় হজের খুতবাতে আপনি পেয়ে যাবেন বুখারীতে 1739, মুসলিমে হাদিসটি আপনি 2840 পেয়ে যাবেন। এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা সাহিহ ইবনে হিব্বানে রয়েছে,
হাদিস নাম্বার 2811, আবু দাউদে রয়েছে 1765, সাহিব ইবনে খুজাইমাতে রয়েছে 2966, এভাবে সুনানুল কুবরা লিন নাসাই 4083, এমনকি মিশকাতে আপনি হাদিসটা 2643 পেয়ে যাবেন। তাতে আব্দুল ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আযামাল আইয়াম, আরেকটা বর্ণনা আসছে ইন্না আফদালুল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কার, আল্লাহর কাছে মহান দিন, আল্লাহর কাছে সবচেয়ে আফজাল দিন হচ্ছে ইয়াউমুন নাহার, মানে কুরবানির দিন, যেটাকে আমরা 10 তারিখ বলে থাকি। তারপরে সুম্মাল কার, তার পরের দিন। ইমাম সাওরি তিনি এর ব্যাখ্যা করেছেন কুরবানির মানে 10 তারিখের দিন, তারপরে 11 তারিখের দিন, এই দুইটা দিন হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কার বলা হয় ঠান্ডা মানে শীতল একটা দিন। হজের যত কাজ এই 10 তারিখে শেষ হয়ে যায়, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো। তারপরে শুধুমাত্র আল্লাহর জিকির, খাওয়া দাওয়া আর জিকির, আর কোনো কাজ নাই, মৌলিক কোনো কাজ নাই, পাথর মারা আর সারাক্ষণ আল্লাহর জিকির চলবে। এই জন্য 11 তারিখটাকে, এটা সব হাজিদেরকে অবস্থান করতে হয়। 12 তারিখ পর্যন্ত অনেকে বাধ্য করতেই হবে, কিন্তু 13 তারিখেরটা ছাড় রয়েছে, যে চায় চলে যাবে, যে চায় থাকবে। এই জন্য ওই দিনটাকে এতটা গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু 11 তারিখের দিনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, একবারে কুরবানির দিনের মতো করে। তো কুরবানির দিনের ফজিলত সম্পর্কে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহর কাছে শ্রেষ্ঠতম দিন হচ্ছে ইয়াউমুন নাহার, যেটা আমরা কুরবানির দিন হিসাবে জানি। এই হাদিস থেকে প্রমাণিত হয়। এর বর্ণনাকারীরা ঈসা, সাউরি, আবু বকর, তারা সবাই বলেছেন ইয়াউমুল কার মানে হচ্ছে ইয়াউমুন নাহার, ইয়াউমুন নাহারের পরের দিন। তো কুরবানির দিনের আরেকটি বড় পরিচয় হলো, এটা হলো আমাদের জন্য ঈদের দিন। এটা বললাম মিনা যারা অবস্থান করতেছে, হজে যারা আছে তাদের জন্য। আর আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো 10 জিলহজ, এটা হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। এই দিন যে আমরা ঈদ পালন করবো, এটা আল্লাহ কর্তৃক, এটা আল্লাহ নিজে আমাদেরকে এই দিনের ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। এটা কোনো ব্যক্তি করেনি, এটা আল্লাহ নিজে করেছেন। যেটা ওই মদিনার হাদিস আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু মদিনাতে এসে দেখলো যে তারা খেলতামশা করে। ইয়াউমানি ইয়ালআবু ফিহিমা, বলছে যে আইয়ু ইয়াউমানি, এই দুইটা কোন দিন যে তোমরা এই খেলতামশা করো? তারা বলতো যে এই দিন আমরা আইয়ামে জাহেলিয়াত থেকেই ঈদের দিনের মতো করে আনন্দ উল্লাস করে থাকি। তখন রাসূল বলেছেন ইন্নাল্লাহা কাদ আবদালাকুমা খায়রাম মিনহুমা, আল্লাহ এই দুইটা দিনের বিনিময়ে উত্তম দুইটা দিন তোমাদেরকে দিয়েছেন। এটা হচ্ছে ইয়াউমুল নাহার, ইয়াউমুল আদহা, আর হচ্ছে ইয়াউমুল ফিতর। একটা হচ্ছে কুরবানির দিন, আর একটা হচ্ছে সিয়ামের পরের প্রথম শাওয়ালের প্রথম তারিখ। এই দুইটা দিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে মুসলিমরা আনন্দ করবে, উল্লাস করবে, এই দুই দিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই জন্য আল্লাহর কাছে এই দিনটি অত্যন্ত পছন্দনীয় একটা দিন। এই কুরবানির দিন সম্পর্কে আমাদের যেটা জানলাম ঈদের দিন। এখন ঈদ মানে কি? আনন্দ, এটা সবাই জানি আনন্দ। মুসলিমরা আনন্দটা কিভাবে প্রকাশ করবে সেটাও ইসলাম দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, যেটা অধিকাংশ মুসলিম কোরআন হাদিস থেকে সে দিক নির্দেশনা নেয়নি। ঈদ নিয়েছে, কিন্তু ঈদ কিভাবে পালন করবেন সেটা নেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাও জানিয়েছেন যে ঈদ মানে কি। রাসূল উল্লেখ করে নাম ধরে ধরে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযিহিল আইয়াম আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি তাআলা। এই যে দিনগুলো আছে, আরাফার দিন, ঈদের দিন, তারপরের 3 দিন তাশরিকের দিন, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার নাম, আর খাদ্য খাওয়া, পান করা, খাওয়ানো, পান করানোর নাম। তার মানে ঈদের দিন মানে হলো আপনি খাবেন, খাওয়াবেন, আর আল্লাহর জিকির করবেন, কিন্তু আল্লাহর নাফরমানি করবেন না। আল্লাহর স্মরণ করার নাম হচ্ছে ঈদের দিন, বিশেষভাবে আনন্দের সাথে যে আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন, আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। এই তো আল্লাহর দেওয়া পশু, আমার সন্তানকে আমি কুরবানি করিনি, একটা আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, যার ফলে আমি এত বড় একটা জানোয়ার পশু কিনে কুরবানি করতে পারলাম। এই জন্য আপনি আল্লাহকে আরো বেশি স্মরণ করবেন। এটা হচ্ছে ঈদ। এবং ঈদ মানে হচ্ছে 2 রাকাত সালাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার পর্বই করেছেন যাদের ঈদের সালাত ছুটে যাবে, যারা মহিলারা ঘরে আছে এবং যারা গ্রামে থাকে, তারা কি করবে? ঈদের মতো করে 2 রাকাত সালাত আদায় করবে। এটা তিনি বলেছেন যাদের ঈদের নামাজ ছুটে যাবে, ঘরে যারা মহিলারা আছে এবং যারা গ্রামে গঞ্জে আছে, যাদের জামাত হয় না, বলেছেন এককভাবে তারা মাঠে ঘাটে থাকলেও ঈদের মতো করে 2 রাকাত সালাত আদায় করে নেবে। এটা বলে তিনি দলিল পেশ করেছেন। কেন? কারণ রাসূল বলেছেন হাজা ঈদুনা আহলাল ইসলাম, এটা হচ্ছে মুসলিমদের ঈদের দিন। তার মানে কোনো ব্যক্তি যেন 2 রাকাত সালাত না পড়ে যেন বাকি না থাকে, সবার জন্য উন্মুক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে তারা যেন
ঈদের 2 রাকাত সালাত আদায় করে নেয়। তাহলে আমাদের সালাফরা, আমাদের কোরআন হাদিস আমাদেরকে শিখায় ঈদ মানে হচ্ছে 2 রাকাত নামাজ। ঈদ মানে আনন্দ, মানে এটাই। এই জন্যই তো আপনি নামাজে এসে সুন্দর জামা কাপড় পরে ঈদের নামাজে আসলে যে আনন্দটা আপনি ফিল করেন, আপনি লক্ষ্য করে দেখেন তো আপনার জীবনের যে কোনো উল্লাস আপনি করেন না কেন, একটা সময় আনন্দের মধ্যে কোনোদিন অতৃপ্তি কিছু আসে না। এটা আল্লাহ কর্তৃক। এই জন্য ঈদ মানে হচ্ছে 2 রাকাত সালাত, ঈদ মানে হচ্ছে খাওয়া, আর ঈদ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার নাম। এটা যেন আমরা না ভুলি। এবার আমরা চলে আসি ঈদের দিনে আপনি কিভাবে সুন্নাহগুলো আদায় করবেন। প্রথম যে পয়েন্টে আপনি উল্লেখ করব, যেহেতু অনেকগুলো কথা যেটার দলিল না এটা আমরা বলবো না। যেমন ঈদের রাতে আমাদের সমাজের কিছু ব্যক্তিরা ঈদের রাতে বিশেষ আমল করে থাকে, তার একটা বাতিল বা ধরেন দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে তারা এটা করে থাকে, আমরা সেটা আপনাদেরকে শিখাবো না। ঈদের রাতের বিশেষ কোনো ইবাদত নেই বা বিশেষ কোনো ফজিলত নেই, এই জন্য এই পয়েন্টটাকে আমরা স্কিপ করতেছি। ঈদের শুভেচ্ছা বিনিময়ে চলে আসেন। মুসলিমরা কিভাবে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে পারে? হ্যাঁ পারে, তবে নিজে থেকে শুরু করবেন না। জ্ঞানী যারা, সম্ভ্রান্ত ব্যক্তি যারা, অনুসরণীয় যারা, তারা নিজে থেকে শুরু করবেন না, যাতে করে ওই ব্যক্তিটা মনে না করে যে এটা হয়তো সুন্নাহ, এটা হয়তো আমল, এটা হয়তো ইসলাম না। তবে সাধারণ মানুষ যদি কেউ আপনাকে ঈদের শুভেচ্ছা জানায়, যদি ঈদ মুবারক বলে, আপনিও বলবেন ঈদ মুবারক। কেউ যদি বলে তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম, আপনিও বলবেন না তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম। মানে আপনি শুরু করবেন না। কেন? আসুন আমি আপনাকে দলিলগুলো দেখাই। ঈদের দিন কোনো ব্যক্তি কাউকে তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতে পারে, এটা সালাফদের মধ্যে ছিল। যেমন খালিদ বিন মাদান কালা লাকিতু ওয়াসিলাতা ইবনুল আসকা, তিনি কিন্তু সাহাবী। ওয়াসিলা ইবনে আসকা হচ্ছেন সাহাবী। আমি তার সাথে সাক্ষাৎ হয়েছে ফি ইয়ৌমে ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি তাকে বললাম কুলতু তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমাদের এবং আপনার ইবাদতকে কবুল করুন। ফাকালা না, তিনি বললেন হ্যাঁ আল্লাহ কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমাদের এবং তোমার ইবাদত কবুল করুন। তার মানে সাহাবী এটা রিপ্লাই করেছে। তারপরে তিনি জবাব দিয়ে বলেন ওয়াকালা ওয়াসিলা, তিনি বলেছেন লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদুল ফিতর, আমি রাসূল সাল্লামের সাথে এরকম ঈদুল ফিতরের দিন সাক্ষাৎ হয়েছে। আমি রাসূল সাল্লামকে তোমার মতো অনুরূপ বলেছিলাম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। তখন রাসূল বলেছেন না তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। কিন্তু আপত্তি হলো ওয়াসিলা ইবনে আসকা যে রাসূলকে কথা বলেছেন এই অংশটুকু দুর্বল, কিন্তু ওয়াসিলাকে যে জিজ্ঞাসা করা হয়েছিল অতটুকু পর্যন্ত সহিহ। এই হাদিসটি সুনানুল কুবরা লিল বাইহাকি 6994-তে রয়েছে। এখান থেকে আমরা যেটা জানলাম, রাসূল কিন্তু নিজে শুরু করে নাই, সাহাবী রাসূলকে বলেছেন বা তাবি সাহাবীকে বলেছেন, কিন্তু সাহাবী নিজে থেকে বলে নেই, মানে বড় যিনি তিনি বলেন নাই। দ্বিতীয় আরেকটা দলিল নিয়ে নেন। আনাধাম মাওলা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর আজাদকৃত কৃতদাস, তার সাথে সাক্ষাৎ হয়েছে। কালা কুন্না নাকুলু লি ওমর ইবনে আব্দুল আজিজ ফিল ঈদাইনি, 2 ঈদের সময় আমরা ওমর ইবনে আব্দুল আজিজকে আমি বলতাম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা ইয়া আমিরাল মুমিনিন, ফায়ারুদ্দু আলাইনা ওয়ালা ইউনকিরু যালিকা আলাইনা। তিনি আমার কথার রিপ্লাই করতেন, কিন্তু অপছন্দনীয় কোনো বাক্য বলতেন না, মানে এটাকে ইনকার করেন নাই, তিনি এটাকে সমর্থন করে গেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ কিন্তু জ্ঞানীদের মধ্যে একজন, তার বহু কথা ফতোয়া হিসাবে উদ্ধৃতি পেশ করে থাকে ওলামাগণ, এবং ইসলামের অনেক বড় একজন ব্যক্তিত্ব। তো তিনি সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখতেন। তো তাকে যখন ঈদের এইভাবে শুভেচ্ছা জানানো হতো, তিনি এটাকে ইনকার করতেন না, বরং অ্যাপ্রিসিয়েট করতেন, তার পক্ষ থেকে আবার তিনি রিপ্লাই করতেন। এই হাদিসে সুনানুল কুবরা লিল বাইহাকি 6296-তে রয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে 2টা উক্তি পাওয়া যায়। তিনি বলেছেন কালা আহমদ রাহিমাহুল্লাহ ওয়ালা বাসা আইয়াকুলু রাজুলু লিররাজুল ইয়াউমুল ঈদ, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যদি ঈদের দিনই কথা বলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাতে কোনো সমস্যা নেই, কোনো দোষণীয় নেই। এটা আল মুগনি ইবনে কুদামা, তার মুগনি কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন, সেটা 1440-এ রয়েছে। এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহর আরেকটা উক্তি হলো, এখন তার ফতোয়াটা দেখেন, কারণ তিনি যে সবগুলো হাদিস থেকে যেটা ধারণ করেছেন, তিনি এটাকে জায়েজ বলেছেন, কিন্তু তার ওপিনিয়নটা কি শোনেন। তিনি বলেছেন লা আবতাদি বিহি আহাদান, কোনো ব্যক্তি যেন এটা শুরু না করে। তার মানে কোনো আলেম, কোনো বড় ব্যক্তিত্ব,
তারা যেন এটাকে শুরু না করে, নিজে থেকেই ওই যে ফেসবুকে দেখবেন যে অনেকে লেখে তাকাব্বালুল্লাহ মিন্না ওয়া মিনকুম, ঈদুকুম মাবরুর, ঈদ মুবারক, সাইদান আলাইনা ওয়া আলাইকুম। মানে আপনি নিজে থেকে দিবেন না, তবে সাধারণ পাবলিক কেউ যদি আপনাকে ঈদ মুবারক বলে, আপনি প্রত্যুত্তরে বলতে পারেন ঈদ মুবারক। তবে ঈদ মুবারক শব্দটা, জুমা মুবারক, এই দিনের সাথে মুবারক শব্দটা যোগ করা, এটা তো কোনো সালাফদের নীতি নাই, কোরআন হাদিসে তো নাই, এটা আপনার যুক্তিতেও মিলবে না। কেউ বলে যে পবিত্র জুমা মুবারক, আল্লাহর দিন প্রত্যেকটা পবিত্র, শুধু আপনি জুমার সাথে পবিত্র কেন লাগাইলেন? খাস করা এটা শিয়াদের স্বভাব, তারা 5টা দেহকে পবিত্র মনে করে। এই জন্য আপনি পবিত্র শব্দটা জুমার দিন, ঈদের দিন পবিত্র শব্দ লাগাইতে পারেন না, এটা সুন্নাহর খেলাফ। তো তেমনি মোবারক শব্দটা ঈদের দিনের সাথে যায় না। তো এগুলো আপনারা সালাফদের থেকে জেনে নেবেন, আমরা এর কোনো ভিত্তি পাচ্ছি না। তবে দেশাচার যদি বলেন মেনে নেওয়া যায়, দেশাচার এটা ইসলাম এটার পক্ষেও না বিপক্ষেও না, এই ধরনের বিষয়গুলোতে ছাড় রয়েছে। তা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর এই উক্তিটা খুব চমৎকার। আপনি নিজে থেকে এটাকে ইবাদত হিসেবে শুরু করবেন না, তবে কেউ যদি আপনাকে রিপ্লাই দেয় বা বলে আপনি উত্তর দেন, এটা আদব। জি, এটা ছিল ঈদের শুভেচ্ছা জানানো সম্পর্কে। কোলাকুলি সম্পর্কে কি বলবেন? এটা একটা অদ্ভুত আমল। আমাদের সমাজে কোলাকুলি কিভাবে হয়? ঈদের সালাম শেষ, উঠেই ফিরবে, খুতবা শেষ, বাড়ি ফেরার পথে বাপ ছেলে কিন্তু একটু আগে ঘর থেকে বের হয়ে আসলো, চাচা ভাতিজা একসাথে একই বাড়ি থেকে বের হয়ে আসছে ঈদের দিন, তখন কোলাকুলি নাই। ঈদের মাঠ পর্যন্ত আসছে, কোনো কোলাকুলি। নামাজ শেষে বাসায় ফিরবে, উঠে সবাই কোলাকুলি করতেছেন। এটা ইসলামের কিছুই না, এটা ইসলামের কিছুই না। যদি আপনি ইসলাম মোতাবেক কোলাকুলি নিতে চান, মুআনাকা, এটা জায়েজ। কখন? প্রথম দেখাতে। যেমন আমি আজকে এখানে এসেছি, আমাকে যারা চিনেন বা আমি যাকে চিনি, অনেক দিন পরে দেখা, তখন আমরা যদি মুআনাকা করি, ডান কাঁধের সাথে ডান কাঁধ যদি এভাবে জড়িয়ে ধরি, এটা হচ্ছে সুন্নাহ। হঠাৎ প্রথম দেখাতে। কিন্তু ঈদের দিন তো আপনি ধরেন ভাই বিদেশ থেকে আসছেন, আপনি হঠাৎ করে সকালবেলা চাচার সাথে দেখা, তো মুআনাকাটা তখন করে নেন, এটাই হচ্ছে ঈদ মুবারক, তখন করে নেন, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু ঈদের নামাজ পড়ার পরে করবেন, এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা আমার মনে হয় না করাটাই উচিত, কারণ দেশাচার এই বিষয়গুলো ছেড়ে দিবেন। আর এমনি হঠাৎ দেখা হলে মুআনাকা করেন, এটা ইসলামিক আদর্শ বা ইসলামিক স্বভাব। জি, ঈদের দিনের অর্ধেক সিয়াম, আমাদের কিছু মুরব্বীরা এই শব্দটা ব্যবহার করে, বিশেষ করে মহিলারা। তারা ওই যে অর্ধেক দিন পর্যন্ত না খেয়ে থাকার কারণে এটাকে অর্ধ সিয়াম হিসেবে নাম দিয়েছে। আপনাদের সমাজে আছে কিনা জানি না, তবে বহু অঞ্চলে এটা আমি শুনেছি। এই জন্য এই পয়েন্টটা আপনাকে উল্লেখ করে দিই। কিসের ভিত্তিতে বলে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা মানে কুরবানির ঈদে তিনি ঘর থেকে কিছু না খেয়ে বের হতেন, খালি পেটে বের হতেন। এসে কুরবানি করে ওই কুরবানির গোশত প্রথম খাওয়া, এটাকে সুন্নাহ হিসেবে প্রসিদ্ধ লাভ করেছে এবং এটা সুন্নাহর কাছাকাছি। এটাকে কি করা হয়েছে আমাদের সমাজে? গরু কাটতে কাটতে যেহেতু ভাগে শরিকানায় কুরবানি দেয়, ভাগ হবে তারপর না গোশত খাবেন, এটা করতে করতে 2টা বেজে যায়। তো যেই ব্যক্তি সকাল থেকে 2টা পর্যন্ত না খেয়েই কাটিয়ে দিল, পানি পর্যন্ত খেলো না, তো সিয়ামের মতোই। এই জন্য অর্ধেক সিয়াম হিসেবে তারা নামকরণ করেছে। তবে জেনে নেন, এই নিয়তে যদি কোনো ব্যক্তি উপবাস থাকেন, তাহলে আপনি অপরাধী হবেন, নেকি তো পাবেনই না, অপরাধী হবেন। কেননা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের খেলাফ। রাসূল কি বলেছেন? ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াসলুহু আসিয়ামু ফি ইয়াওমাইন। 2 দিন সিয়াম রাখা উচিতই হবে না, মানে ঠিকই হবে না, এটা সঠিকই হবে না। কোন 2 দিন? ইয়াউমুল আযহা ও ইয়াউমুন নাহার ও ইয়াউমুল ফিতর। এই 2 দিন আপনার ঈদ, মানে ঈদের দিন, খাদ্য খাওয়ানোর দিন, আপনি এই দিন সিয়ামের নিয়ত করাটাই আপনার অপরাধ। ইমাম মুসলিম হাদিসটাকে কোট করেছেন, যেটা আপনি 2563তে পেয়ে যাবেন। মূলত ঈদের দিন পশু জবাই হওয়ার পর থেকে খাদ্য খাওয়া, এটা একটা, আপনি না পারলে কোনো সমস্যা নাই। এই সুন্নাহ যদি আপনি পালন করতে না পারেন, এটা আপনার জন্য না। তবে কর্তা যিনি, তিনি চাইলে এটা করতে পারেন, যে কুরবানির গোশত আমি প্রথম খাবো রাসূলুল্লাহ সুন্নাহ হিসেবে, এটা আপনি করতে পারেন, কিন্তু এটা কোনো সিয়াম না। এবার আসুন অন্যান্য কাজগুলো এক নজরে দ্রুত বলে দিই। ঈদের দিন সবাই জানেন গোসল করা, আতর সুগন্ধি লাগানো, এবং আপনার পছন্দনীয় পোশাকের মধ্যে ভালো পোশাক যেটা, সেটা আপনি পরিধান করবেন। ঈদের দিন সকাল সকাল ঈদগাহে যাবেন, কারণ ঈদগাহে সালাত আদায় করা এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যেতেন। যদি কোনো বাধ্যবাধকতা, প্রতিবন্ধকতা, জায়গার সংকীর্ণতা, এইরকম কোন কারণ থেকে থাকে, তখন মসজিদ আমাদের জন্য উন্মুক্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ঈদগাহে যেতেন এবং রাস্তা পরিবর্তন করা, এটা সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমুল ফিতর, তিনি ইয়াউমুল ফিতরের দিন
বের হয়ে মসজিদে যেতেন, ওয়াল আদহা ইলাল মুসাল্লা, তিনি মুসাল্লায় গিয়ে ঈদের সালাত আদায় করতেন, যেটা সম্পর্কে আপনারা জানেন, বুখারীতে হাদিস 903 নম্বরে রয়েছে। তারপরে ওয়াক্তটা কখন হবে? যত তাড়াতাড়ি সম্ভব, যেমন যেটাকে আমরা ইশরাক বলি, সালাতুল ইশরাক, তাই না? কখন বলেন? যখন শুরু হয়, সূর্য যখন উঠে যায়, তারপরে যে নামাজটা পড়েন ঈদের দিন, সালাদটা ওই সময় হওয়া উচিত, যাতে করে খুব দ্রুত আপনি বাসায় এসে কুরবানির পশু জবাহ করতে পারেন। আমরা তো মনে করি যদি আপনি সুন্নাহ মোতাবেক আমল করেন, তাহলে সকাল 9টা-10টা বাজে আপনি গোশত খাওয়ার মতো আপনার তৌফিক হয়ে যাবে। এই জন্য সুন্নাহর কাছাকাছি থাকার চেষ্টা করেন, যত দ্রুত সম্ভব ঈদগাহে যাবেন, সালাত শেষ করে চলে আসবেন, এবং সম্ভব হলে রাস্তা পরিবর্তন করবেন। কানা ইয়ৌম ঈদিন খালাফাত তারিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা পরিবর্তন করে ফিরতেন, যেটা বুখারীতে 986-তে রয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ঈদের দিনে যেটা আমাদের নারী জাতিকে আমরা মাহরুম করেছি, সেটাকে আবার প্রতিষ্ঠিত করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হক হিসেবে রেখেছেন। সেটা হচ্ছে অবশ্যই ঈদের সালাতে বা ঈদগাহে নারীদের জন্য ব্যবস্থা করে দেবেন এবং তাদেরকে সাথে করে নিয়ে যাবেন। এইটার বিষয়টাকে কোরআন হাদিসে এত গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু ওটাকে আমরা সবচেয়ে বেশি ডিনাই করেছি ঈদের সালাতের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে, বলছে যে নারীর একবার অন্দরমহলে থাকে, যারা সাধারণত বেডরুম বা ওই ভিতর রুম থেকে হল রুমেও আসে না, লজ্জা পায়, এমন নারীদেরকে পর্যন্ত ঈদগাহে নিয়ে আসতে বলা হয়েছে। এমন নারীদেরকে নিয়ে আসতে বলা হয়েছে যাদের বের হওয়ার মতো সুন্দর কোনো পোশাক নাই বা ভালো কোনো পর্দা করার মতো পোশাক নাই, বলা হয়েছে সেজন্য তারা সাথীর একটা পোশাক বা জিলবাব, ওড়না নিয়ে যেন তারপরও একদিনের জন্য হলেও ধার করে হলেও যেন সে ঈদগাহে আসে। এমন মহিলাদেরকে বের করে নিয়ে আসতে বলা হয়েছে যারা হায়েজ মিন্স অবস্থায় আছে। তাহলে তারা কি করবে? বলছে তারা প্যান্ডেলের বাইরে বসবে, তাদের জন্য আলাদা প্যান্ডেল করা হবে, তারা মুসাল্লায় বসবে না। আর মসজিদ হলে মসজিদের বাইরে যদি কোনো ব্যবস্থা থাকে সেখানে আসবে, কিন্তু ব্যবস্থা না থাকলে আসবে না। মসজিদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু ঈদগাহের ব্যাপার হলে অবশ্যই তারা যাবে এবং তারা মুসাল্লায় না বসে একবারে পেছন দিকে বসবে। এতটা গুরুত্ব দেওয়া হয়েছে যে জিনিসটাকে, সেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি ডিনাই করা হয়, এটা মোটেও উচিত নয়। এই সম্পর্কে আমি যেটা দলিল হিসেবে পেশ করব, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি অধ্যায় কায়েম করেছেন। তিনি বলেছেন, বাবুন ইজা লাম ইয়াকুন লাহা জিলবাবুন ফিল ঈদ, ঈদের দিন যদি কারো জিলবাব পর্দা করার মতো না থাকে, তিনি এই পর্ব করেছেন, তার মানে সে অন্যের কাছ থেকে ধার করে হলেও যেন ঈদের সালাতে উপস্থিত হয়। এবং তিনি হাদিস পেশ করেছেন, আন হাফসা বিনতে সিরিন কালাত ইমরাআতুন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেছেন যখন মহিলাদেরকে বের হয়ে আসতে, তখন একটা মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আলা ইহদানা বাসুন ইযা লাম ইয়াকুন লাহা জিলবাবুন, আমাদের কি কোনো সমস্যা হবে যদি কারো জিলবাব না থাকে, ঈদের মাঠে না আসতে পারে? তখন রাসূল বলেছেন, আল্লাহ তাখরুজু, মানে আমরা যদি বের হয়ে না আসি কোনো সমস্যা, ফাকালা লি তুলবিসাহা, সে যেন পরিধান করে, সাহেবা তুহা, সেজন্য তার সঙ্গীর একজনেরটা যেন ব্যবহার করে নিয়ে আসে, মিন জিলবাবিহা, তার জিলবাবগুলোর মধ্য থেকে যে কোনো একটা। ফালিয়াশহাদনা আল খায়ের, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখানে উপস্থিত হওয়াটাই তোমার জন্য কল্যাণকর। ফালিয়াশহাদনা লিল খায়ের, তুমি কল্যাণের জন্য সেখানে উপস্থিত হবে। ঈদগাহে সালাতে আসলে কি কল্যাণ আছে এটা আমরা অনেকে ভাবি না, অনেক কল্যাণ যেটা আমরা এখন ওইদিকে ব্যক্ত করতে চাচ্ছি না। তবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া দাওয়াতুল মুসলিমিন, একটা কল্যাণ হচ্ছে সে মুসলিমদের দোয়ার মধ্যে অংশ নেবে। তার মানে ঈদের সালাতের খুতবায় যে দোয়া করা হয়, বলা হয়েছে এই দোয়ায় তুমি অংশ নেবে, এবং অনেক কল্যাণ আছে যেটা অন্যান্য বর্ণনার মধ্যে রয়েছে। আরেকটা হাদিস নিয়ে নেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ঈদাইন 13 নম্বর অধ্যায়ের 15 নম্বর পর্বে করেছেন, খুরুজিন নিসা ওয়াল হুইদা ইলাল মুসাল্লা, মহিলা এমনকি হায়েজ মহিলা যাদের, তারাও পর্যন্ত মুসাল্লাতে আসবে, এটা তিনি পর্ব করেছেন। কেন? তিনি বলেছেন এর হিকমা সম্পর্কে বলেছেন, উম্মে আতিয়া কালাত কুন্না নুমারু আন নাখরুজু ইয়াউমাল ঈদ, আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন ঈদগাহে বের হয়ে আসি বা বের করে নিয়ে আসি। কাদেরকে? হাত্তা নখরিজা আল বিকর মিন খিদরিহা, এমন কুমারী মেয়ে যারা ওই যে অন্দরমহলে থাকে, যাদের কথা বলেছিলাম, যারা হল রুমেও আসতে লজ্জা পায়, তাদেরকে পর্যন্ত নিয়ে আসতে বলা হয়েছে। ফায়াকুন খালফান নাস,
এবং কি আরেকটা শব্দ ছুটে গেছে, আল হাইয়্যিদ, আল হুইয়্যিদ, মানে যারা হায়েজ তারাও যেন আসে, এবং তারা কোথায় থাকবে? ফায়াকুন খালফান নাস, তারা মানুষের পেছনে থাকবে, মুসাল্লাতে থাকবে না। কেন? তিনি হিকমা বর্ণনা করতেছেন। ফায়ুকাব্বিরনা বিতাকবীরিহিম, তারা যেন তাদের সাথে তাকবীর পাঠ করতে পারে। ঈদের দিনের যে তাকবীরগুলো আছে এটা মহিলারা যেন দিতে পারে। ওয়ায়াদউন বিদুআতিহিম, তারাও যেন দোয়া করতে পারে মুসলিমদের দোয়ার সাথে। তারপরে আরেকটা হিকমা বলা হয়েছে, ওয়ারজুনা বারাকাতি যালিকাল ইয়াউম, ওই দিনের একটা বরকত যেন তারা হাসিল করতে পারে। তাহলে এই শব্দ থেকে যদি কেউ মনে করে যে ঈদ মুবারক বলা যেতে পারে, বলতে পারে হয়তো, কারণ ওই দিনের বরকতের কথা এই হাদিসের মধ্যে একটি ইঙ্গিত রয়েছে, যেটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 971 পেয়ে যাবেন। আলাকুল্লি হাল, আমি যেটা বোঝাতে চেয়েছি, আমাদের মহিলাদেরকে মাহরুম করা উচিত না, যেখানে হায়েজওয়ালা মহিলাদেরকে পর্যন্ত নিয়ে আসতে বলা হয়েছে। এই জন্য এই জিনিসটাকে আমরা মাথায় রাখবো। এখন আসুন ঈদের দিনের সালাত সম্পর্কে একটু ইঙ্গিত করে দিই, কারণ আমাদের সমাজে কি হয়, তারা জুমার খুতবায় সেগুলো শিখে না। ঈদের মাঠে ঈদের সালাতে এসে তখন ইমাম এই সকাল থেকে এই ব্যবহার করতেই থাকে মাইক, তারপরে নিয়ম কানুন শিখায়, তাকবীর শিখায়, নিয়ত শিখায়, এইভাবে। অথচ সুন্নাহ কি? সুন্নাহ হলো ইমাম যতক্ষণ পর্যন্ত সালাম মুসাল্লাতে তার জানাজা নামাজের জায়গাতে না আসবে, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ব্যক্তি এসে ভাষণ দিতে পারবে না, যেটা আমাদের সমাজের নেতারা করে থাকে। বিভিন্ন নেতারা পরিচিত হয় কে কি করলো। গত কয়েকদিন আগের একটা ঘটনা, জায়গার নাম নিলাম না, সেখানে একটা ঈদগাহ, মানে হানাফি অঞ্চলে একটা আমাদের দিনী ভাইয়েরা, মানে কোরআন সুন্নাহর অনুসারীরা একটা ঈদগাহ করে দিয়েছে। তা আমাদেরকে নিয়ে গেছে যে সেখানে একটু কিছু মানে নসিহাপূর্ণ কিছু কথা বলবো। সুবহানাল্লাহ, তাদের মুরব্বীদেরকে নিয়ে আসা হয়েছে, তারা তাদের কৃতিত্ব তুলে ধরতে ধরতে ওই আধা ঘন্টা শেষ, ঝগড়ার মতো লেগে গেছে। সে বলছে আমি এটা করেছি তো আমার নাম নাই, এটা করেছি ওটা করেছি, করতে করতে প্যাচগুস লেগে গেল। তো শেষে আমি একটা কথা বলেছি, যা তোলপাড় করার আজকে করে ফেলেছেন, দেখেন ঈদের নামাজ পড়তে এসে কাজটা করেন না। ওই দিন শুধু আপনারা কথা শুনবেন, কথা বলতে এসেন না। আপনারা যদি আসেন কি করতে আসবেন? আল্লাহর জিকির করার জন্য শুধু আসবেন। ওই দিন কথা বলবেন না, কথা শুধু শুনবেন। ইমাম যখন খুতবা দিবে তখন কথা শুনে বাসায় যাবেন, ওটা আপনার কথা বলার জায়গা না। এজন্য আমাদের সমাজের হুজুররা দেখবেন নেতারা ওই ঈদের নামাজের আগে এক বয়ান শেষ হয়ে যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ। এজন্য আজকে শিখে নেন, ঈদের সালাত একেবারে সিম্পল, তাই না? ফজরের নামাজ, জুমার নামাজ আর ঈদের নামাজে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। একটা শুধু সুন্নাহ বেশি, সেটা কি? অতিরিক্ত 12 তাকবীর, অতিরিক্ত 12 তাকবীর। আর তাকবীর দেওয়া সহজ না। কোন সময় দিবেন? স্পষ্ট হাদিস রয়েছে আবু দাউদে, তিরমিজিতে, ইবনে মাজাতে। সেটা হচ্ছে কেরাত শুরু করার আগেই আপনি অতিরিক্ত তাকবীরগুলো দিয়ে নেবেন। এটা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে সেম, প্রথম রাকাতে যা, দ্বিতীয় রাকাতেও তা। যেমন আজকে আমরা সূরা ফাতিহা পড়বো, তাই না? তাকবীর বলার পর সানা পড়বো, তারপর সূরা ফাতিহা পড়বো। ঈদের সালাতের পার্থক্য কি? সানা পড়ার পরে ওই সূরা ফাতিহা শুরু করার আগে অতিরিক্ত 7টা তাকবীর আমরা দেব। কেউ কেউ 6টা দেয়, তারা টোটাল 12টা দেয়। কিন্তু যেহেতু অতিরিক্ত 7টার কথা, 12টার কথা আসছে, এই জন্য আমরা মূল তাকবীর ছাড়া 12টাকে দেওয়াটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাহলে সূরা ফাতিহা পড়ার আগে কয় তাকবীর দিবে? 7 তাকবীর দিবে। দ্বিতীয় রাকাতে রুকু থেকে সাজদায় চলে গেলেন, সাজদা থেকে উঠলেন, এখন কেরাত শুরু হবে না? কেরাত শুরু হওয়ার আগে কি করবে? উল্টা মানে 5টা তাকবীর দিয়ে নিবে। একেবারে সিম্পল, নামাজ হয়ে গেল। কিন্তু এই নীতি যদি আপনি গ্রহণ না করেন, যদি ওই মাযহাবের উপরে ভিত্তি করে করেন, তারা কি করে? প্রথমে কেরাত শুরু করার আগে ঠিকই তাকবীর দেয়, দ্বিতীয় রাকাতে গিয়ে রুকুতে যাওয়ার আগে যখন তাকবীর দেয়, অধিকাংশ মানুষের ভুলটা ওই জায়গাতে হয়। অধিকাংশ মানুষ তখন রুকুতে চলে যায়, আর যারা দেখতেই পায় না সামনে কি হচ্ছে, এমনকি সে তো তাকবীর দিচ্ছে ও রুকুতে, সে আবার তাকবীর দিচ্ছে ও সেজদায়। বুঝেন? তো এই ভুলটা করবেন না, কারণ হাদিসে স্পষ্ট আছে। সেটা কি আছে আমি একটা হাদিস আপনাকে শোনাই দিই। 2 রাকাত সালাত, আজান নাই, একামত নাই, এবং অতিরিক্ত শুধু তাকবীর যোগ হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াউমুল ফিতর, তিনি ইয়াউমুল ফিতরে সালাত আদায় করতে বেরোলেন। ফাসাল্লা রাকাতাইনি, 2 রাকাত সালাত আদায় করলেন। লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বাদাহা ওয়া মাআহু বিলাল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার সাথে ছিলেন। তিনি এসে শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করলেন। ঈদের নামাজের আগেও কোনো নামাজ নাই, ঈদের নামাজের পরেও কোনো নামাজ নাই। এই হাদিসটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 989 এবং 966-তে পেয়ে যাবেন।
আর মসজিদে যদি হয়, তাহলে মসজিদে জামাত, ঈদের জামাত কয়টায় আপনাদের মসজিদে? 6:30টায়। তাহলে কেউ 6টা বাজে ঢুকছেন, আপনি কি করবেন? যেটা আপনি হাদিস জানেন যে ঈদের আগে কোনো নামাজ নাই, কিন্তু মসজিদে ঢুকলে ওই হাদিসটা আপনি আমল করবেন, যেটা রাসূল বলেছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন খুশি যখনই কেউ মসজিদে ঢুকবে। এটার হকটাই ভিন্ন, এটা ঈদের সাথে কোনো মাইয়াতের সাথে এটার সম্পর্ক না। মসজিদে ঢুকে বসতে চাইলে আপনাকে নামাজ পড়ে বসা, এটাই হচ্ছে সুন্নাহ। এটার সাথে অ্যাড হবে না, ওটা পৃথক একটা বিষয়। আর এটা হচ্ছে ঈদগাহের জন্য। ঈদগাহে গিয়ে আপনাকে 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে না, ওখানে গিয়ে আপনি বসে যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে থাকবেন। আর অতিরিক্ত তাকবীরগুলো আপনি কিভাবে দিবেন এই সম্পর্কে শুধু একটা হাদিস বলবো, যেহেতু সময় অনেক পাস হয়ে চলে যাচ্ছে। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি, ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন। ফিল উলা, প্রথমে, হাদিসের ভাষাটা স্পষ্ট, ফিল উলা সাবআন, আর কাবলা আল কিরাআতি, স্পষ্ট। এর চাইতে আর কি আছে? কাবলা আল কিরাত, কিরাতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা তাকবীর দিতেন। ওয়াফিল আখিরা, শেষ রাকাতে কি করতেন? খামসান, 5টা তাকবীর দিতেন। কাবলাল কিরাত, ওইটাও কিরাতের আগে। এখানে রুকুর আগে বলা আছে, কিরাতের আগে বলা আছে। হাদিস নাম্বার আবু দাউদ থেকে নিয়ে নেন। ইমাম আবু দাউদ হাদিসটাকে 536-এ করেছেন, ইবনে মাজাতে হাদিসটি 1277-এ রয়েছে। এবং এটার আরেকটা ভাষা যেটা ইমাম আবু দাউদ ভিন্ন শব্দে করেছেন, তিনি বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরু ফিল ফিত্র সাবআন ফিল উলা, 7টা তাকবীর দেবে প্রথম রাকাতে, ওয়া খামসুন ফিল আখিরা, 5টা তাকবীর দিবে শেষ রাকাতে, ওয়াল কিরাআতু বাদাহুমা কিলতাইহিমা। রাসূল বলেছেন আর কেরাত হবে 2 রাকাতেই, কেরাত হবে তাকবীরের পরে। স্পষ্ট কথা। এই হাদিস ইমাম আবু দাউদ কোট করেছেন 1151। এখানে আশা করি ভুল হওয়ার কিছু না। এটা আজকে কেন বললাম? কারণ যদি কারো ঈদের সালাত ছুটে যায়, আপনি নিজে নিজেই তো 2 রাকাত পড়বেন, যেখানে পারেন পড়ে নেবেন। কিভাবে পড়বেন? আপনি নামাজ শুরু করবেন আল্লাহু আকবার, তারপর সানা পড়েন, তারপর অতিরিক্ত 7টা তাকবীর দিয়ে দেন, সূরা ফাতিহা পড়েন, রুকুতে সাজদাতে চলে যান। দ্বিতীয় রাকাতে উঠে আবার যখন কেরাত শুরু করবেন, আগে 5টা অতিরিক্ত তাকবীর দিয়ে নেন, তারপরে যেভাবে আপনি নামাজ পড়েন সেভাবে শেষ করে দেন। এখন তাকবীরের সময় হাত উঠাবেন কিনা, এই ক্ষেত্রে সালাফদের মত রয়েছে, তারা কেউ কেউ উঠাতেন, কেউ কেউ উঠাতেন না। এই জন্য এখানে কোনো বাধ্যবাধকতা নাই, তবে উঠাবেন, এটা সুন্নাহর সবচেয়ে বেশি কাছাকাছি যেগুলো আমরা হাদিসগুলো দেখেছি। এটা হচ্ছে সিম্পল বিষয়। মাসলাগত বিষয় ওদিকে আমরা যাব না। তবে কারো যদি তাকবীর কম বেশি হয়ে যায়, তাতে নামাজের কোনো ক্ষতি হবে? সাউ সাজদা লাগবে? কিছুই লাগবে না ইনশাল্লাহ। এটা মাযহাবে কি আছে সেটা আমি জানি না, তবে আমাদের সালাফদের মত আমি আপনাদের কাছে পেশ করেছি। তাকবীর যদি কম বেশি হয়ে যায়, তাহলে দিতে ভুলেও যদি যায়, তার নামাজ কোনো ক্ষতি হবে না, এমনকি সাউ সাজদাও লাগবে না। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। জি, ঈদের সালাত ছুটে গেলে বলেছিলাম আপনি নিজে নিজে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলিষ্ঠ ভাষায় তিনি বলেছেন, এবং তিনি একটা যুক্তি পেশ করেছেন, ইজা ফাতাহুল ঈদ ইউসাল্লি রাকাতাইনি, যদি কারো নামাজ ছুটে যায় সে 2 রাকাত সালাত আদায় করে নেবে। কারণ তিনি যুক্তি কায়েম করেছেন যে এটা রাসূল বলেছেন, হাজা ঈদুনা আহলাল ইসলাম, কারণ এটাই হলো ঈদ। তাহলে আপনি ঈদ কেন ছুটে যাবে? জামাত ছুটে গেছে, তারপরে ঈদ যেন না ছুটে। তার মানে আপনি 2 রাকাত সালাত আদায় করে নেবেন, যেটি ইমাম বুখারী তার 13 নম্বর অধ্যায়ের 25 নম্বর পর্বে উল্লেখ করেছেন। তারপরেই হবে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি কাজ, সেটা হচ্ছে কুরবানি। এক নজরে কুরবানি সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু বলে দিই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা নীতি শিক্ষা দিয়েছেন, কোরআনে ইঙ্গিত রয়েছে। আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো। তারপরে বলেছেন কুরবানি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সিরিয়ালটাকে মেনটেন করতেন। তিনি আগে নামাজ পড়তেন, তারপরে খুতবা হতো, তারপরে গিয়ে তিনি কুরবানি করতেন। কোনো ব্যক্তি যদি সালাতের আগে কুরবানি করে ফেলে, তার এটা পশু হালাল, খেতে পারবে, কিন্তু সে কুরবানির নেকি এটা পাবে না। এই জন্য এই ভুল কেউ করবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফামান যাবাহা বাদাস সালাহ ফাকাদ তাম্মা নুসুকু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, যেই ব্যক্তি কুরবানি করবে নামাজের পরে, তাহলে সেই ব্যক্তি সুন্নাহর মোতাবেক করলো এবং তার কুরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে। তাই জন্য প্রথম সিরিয়ালভাবে আমরা 2 রাকাত সালাত আদায় করব, তারপরে খুতবা শুনব, তারপরে এসে আমরা পশু যাবাহা করব। পশু যাবাহা করার ক্ষেত্রে শুধু 2টা মূলনীতি আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্নাতান, কোনো ব্যক্তি যেন দাতা পশু ছাড়া
জবাহ না করে। যারা পশু খরিদ করে ফেলেছেন তো করে ফেলেছেন, এটা আপনার অজ্ঞতা হবে যদি আপনি দাঁতের দিকে লক্ষ্য না রেখে থাকেন, যেই সেই একটা কিনে ফেলেছেন, এটা ভুল করেছেন। কখনই পশু দাঁতছে কিনা সেটা না জানলে আপনি কিনবেন না। আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, নেট থাকলে নেট আমাদেরকে দুনিয়ার কত কিছু দেখায়। সুবহানাল্লাহ, এক ব্যক্তি দেখলাম হাটের মধ্যে, সে মানুষের দাঁত যেমন আলগা লাগায়, গরুরও আলগা দাঁত লাগাই নিয়ে আসছে। চিন্তা করা যায় ব্যবসায়িক কত দূর পর্যন্ত গেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এ টাকা হালাল হবে না আপনার কারণে এই ব্যক্তির কুরবানির মতন একটা ইবাদত নষ্ট আপনি করে দিচ্ছেন। এখানেও দুর্নীতি, আস্তাগফিরুল্লাহ তাওবিল। এগুলো আসলে দেখার বাকি ছিল, যেগুলো আমরা দেখতে পেয়েছি। এই জন্য একটু ধৈর্য টৈর্য দেখেন যে উঠা যায় কিনা। আবার আঠা দিয়ে লাগাইলে তো কিছু করার নাই, তকদির। এই জন্য একটু মোটা সোটা দেখে কিনেন, যারা কিনেন নাই। আর যারা কিনে ফেলেছেন, আল্লাহর কাছে ভিন্ন কিছু আশা করেন ইনশাআল্লাহ। এখন আসুন জবাহ করার পদ্ধতি সম্পর্কে। জবাহ করা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে যে অবশ্যই যিনি জবাহ করবেন তার চাকু যেন ধারালো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার থেকে হাদিসটাকে এমন চমৎকার ভাষায় ব্যক্ত করা হয়েছে, তিনি বলেন, শাদ্দাদ বিন আউস কালা হাফিজতুহুমা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দুইটা জিনিস খুব ভালোভাবে হিফজ করে রেখেছি, দুইটা কথা। কালা ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর সাথে ইহসান শব্দটা রেখেছেন। মানে আপনি যদি কর্মকার রাখেন, আপনি যদি কারো ভাড়ায় চড়েন, আপনি যদি কোনো কৃতদাস পান, আপনি যদি কাউকে হত্যা করেন, ব্যক্তি হোক বা পশু হোক, ন্যায়সঙ্গত কারণে, তাহলে বলা হয়েছে ইন্নাল্লাহা কাতাবা আলাল ইহসান আলা কুল্লি শাই, প্রত্যেক কিছুর উপরে আল্লাহ ইহসান করতে বলেছেন, মানে নিষ্ঠার সাথে ইনসাফ করতে বলেছেন। এটা আপনাকে থাকতে হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন। তারপর উদাহরণ দিতে গিয়ে বলেন, ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলা, আপনি কখন মানুষকে হত্যা করেন বলেন তো? একজন মুসলিম একজন মানুষকে হত্যা করবে কখন জায়েজ হতে পারে? যুদ্ধের ময়দানে আপনি কোনো কাফেরকে সামনে পেয়ে গেছেন, আর কেন হত্যা করবেন? কিন্তু আপনি এমন রেগে গেছেন যে তোরে কাফের আজকে পাইছি, এখন তার চোখ তুলে ফেলবেন, খোঁচায় খোঁচায় মারবেন, অঙ্গহানি করবেন, তাকে তিলে তিলে যেটাকে মারা হয় এভাবে মারবেন, নাকি ইসলামের দিক নির্দেশনা রয়েছে? এখানে ইসলামের দিক নির্দেশনা রয়েছে। আপনি তো ওকে মারতেছেন আল্লাহর নির্দেশে, কিন্তু ওর প্রতি এহসানও আল্লাহ করতে বলেছেন। ওকে মেরে ফেলাটাই হচ্ছে হুকুম, ওকে তিল তিলে মারতে আল্লাহ বলে নাই। কিসাসের ক্ষেত্র ছাড়া যাকে মারা হবে আইনত যে কোনো বিষয়ে তাকে এক কূপে দেখবেন কেটে দেওয়া হয়, কিন্তু যেই ব্যক্তি অন্যকে 3 কূপে মেরেছে, ইসলামের বিধান ওকেও 3 কূপে মারা হবে। এটা হচ্ছে ইনসাফ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইজা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইজা যাবাহাতুম ফাআহসিনুজ যিবহ। এই যে জাবাহা করা, এটা পশুর ক্ষেত্রে চলে আসছে। যখন তোমরা কোনো পশুকে জবাহা করবে, তাহলে জবাহ করার ক্ষেত্রেও তোমরা এই পশুর সাথে সদাচরণ করবে, ইনসাফ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিউরিহ আহাদুকুম শাফরাতাহু, শাফরা বলা হয় ব্লেডকে, শাফরা কিন্তু চাকু না। মানে এমন একটা অস্ত্র নেবেন যেটা ব্লেডের মতো তীক্ষ্ণ, যাতে ছোঁয়া মাত্র চামড়া রক্ত সব কেটে বেরিয়ে যায়। কারণ আপনি যখন পোষ দিবেন, সাথে সাথে যখন রগগুলো কেটে যাবে, এই গরু কিন্তু নিস্তেজ হয়ে যাবে, ওর আর কোনো ব্যথা ট্যাথা কোনো কষ্ট হবে না। তারপরেও যতই লাফালাফি করুক বা দাপড়াচ্ছে, এটা ওর কোনো কষ্টের কারণ না। এটা রক্ত বেরোলে এটা এমনটাই হয়, প্রত্যেক ব্যক্তির সাথে তাই হবে। কিন্তু তার মূল কষ্টটা হচ্ছে যে চামড়াটা কাটা পর্যন্ত এবং রগটা কাটা পর্যন্ত। এই জন্য ব্লেডের মতো তীক্ষ্ণ ছুরি নিতে বলা হয়েছে। ফালিওরে যাবিহাতাহু, রাসূল বলেছেন কেন তীক্ষ্ণ ব্লেড লাগবে? যাতে করে পশুটা মানে আরাম পেয়ে যায়। এটা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস আছে কোথায়? মুসলিমে। আমি এই হাদিসটাকে অমুসলিমদেরকে এবং ওই ব্যক্তিদেরকে মেসেজ দিতে চাই, কোনো ব্যক্তি যদি কোনো নীতির উপরে ভিত্তি করে কোনো ধর্ম গ্রহণ করতে চায়, যে আমি ওই ধর্মটা গ্রহণ করব যে ধর্মের সব থেকে নীতি উত্তম, আমি মনে করি হাদিসটাকে তাকে একবার ফলো করা উচিত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইবাদত রেখেছেন যে আমরা পশু জবাই করে খাই, কিন্তু সেখানেও ইসলাম বলেছেন একটা পশুর সাথে ইনসাফ করতে। এটা ইসলাম সত্য ধর্ম, আল্লাহ প্রদত্ত বিধায় এই ধরনের বিধানগুলো আপনি পাবেন। এজন্য আমরা তাদেরকে বলবো ইসলামের এই সৌন্দর্যম দিকগুলো তারা যেন একটু লক্ষ্য করে। আপনি দেখেন অন্য ধর্মের, যেমন হিন্দুরা মরে গেলে ওদের লাশের সাথে যে কি করা হয়, তারা যেন একবার মুসলিমদের দিকে তাকায়। মুসলিম যত বড় পাপী হোক, তাকে এতটা সম্মানের সাথে দাফন করা হয়, এর অন্য কোনো ধর্মে আপনি দেখাতে পারবেন না। তাই এগুলো বিশেষ করে দেখে মানুষের ইসলাম গ্রহণ করা উচিত। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আমিন। জাবাহা করবেন কিভাবে? কি দোয়া? এত লম্বা চূড়া দোয়া নাই, কি বলবেন? বিসমিল্লাহ আর আল্লাহু আকবার, যথেষ্ট। যদি কেউ আল্লাহু আকবার বলতে ভুলে যায়, সমস্যা আছে, কিন্তু বিসমিল্লাহ বলতে ভুলে গেলে এটা সমস্যা হতে পারে।
তো এই ক্ষেত্রে বিসমিল্লাহ যেন না বলেন, কিন্তু আমাদের সমাজের মানুষ এখানে শয়তান এখানে বিভ্রান্ত করে। বিসমিল্লাহর সময় কোনো হই হাল্লা নাই, দেখবেন আল্লাহু আকবার যখন বলে সবাই একসাথে চিৎকার দেয়, তখন ইমামের বিসমিল্লাহ ভুলে যাওয়ার এই সম্ভাবনা রয়েছে। এই জন্য বিসমিল্লাহ স্মরণ করাই দিয়ে, ঠিক আছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা হচ্ছে বড় না, শুধু বিসমিল্লাহ। দেখেন, বিসমিল্লাহ আর বিসমিল্লাহির রহমানির রহিম এই দুইটা বাক্যের মধ্যে ডিফারেন্স কি জানেন? লিখতে এবং পড়তে কি লাগবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কাউকে লিখতে পাঠাইছেন, তাহলে পুরাটা লিখতে হবে। পড়বেন আপনি, এখন কোরআন পড়বেন, যাই পড়েন, কি ব্যবহার করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লিখার পড়ার ক্ষেত্রে আর যত জায়গায় ব্যবহার করবেন সেটা কি? শুধু বিসমিল্লাহ। খাদ্য খাওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, বাথরুমে ঢুকতে বের হইতে, মসজিদ থেকে ঢুকতে বের হতে, সব ক্ষেত্রে কি? বিসমিল্লাহ। আশা করি একবার সিম্পল ভাবে বললাম, কথাটা বুঝে থাকবে। পড়া আর লেখার ক্ষেত্রে পুরাটা, আর ব্যক্তি জীবনে সব ক্ষেত্রে শুধু বিসমিল্লাহ। তো কুরবানির সময় কি? বিসমিল্লাহ। আসুন আপনাকে দলিল দিয়ে দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আনা আয়েশা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সুম্মা দাহহা বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহ। কি বলতেন? বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহ এতটুকু শব্দ আপনি বলবেন। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, 3637 রয়েছে। তো বিসমিল্লাহ এবং তাকবীর পাঠ করতে হবে। এটা দলিল কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 5128 তিনি বলেছেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকাফা ইলা কাবশাইনে, তিনি দুইটা দুম্বার দিকে গেলেন বা বকরির দিকে গেলেন, আকরানাইনে আমলাহাইনে, দুই কালার বিশিষ্ট, দুই শিং বা দুই কান, লম্বা লম্বা কান বিশিষ্ট, শিং বিশিষ্ট, ফাজাবাহুমা বিয়াদিহি, রাসূল তার নিজের হাতে দুইটাকে জবাহ করলেন। এই ক্ষেত্রে এটা একটা সুন্নাহ, প্রত্যেক কর্তার জন্য এটা সাহসী হওয়া দরকার। আপনি আপনার পশু নিজে কুরবানি করবেন, যাতে আপনার আর কোনো সন্দেহ বা সংশয় না থাকে। আপনার উপর আপনার কনফিডেন্স থাকতে হবে। আর না হয় আপনি যখন জানবেন যে আমি আমার পশু জবাহ করি, তাহলে আমাকে সৎ হইতে হবে। হতে পারে এর জন্য আপনি সৎ হবেন। নিজেকে যোগ্য তৈরি করেন যে আমি দোয়া করলে ফু দিলে কাজ হবে। আমার কাছে যখন কেউ দোয়া চায়, আমি দোয়া করলে কাজ হবে, নিজেকে ওই যোগ্য তৈরি করার চেষ্টা করুন। এই জন্য কি লাগবে? হালাল খাওয়া লাগবে, তাই না? আল্লাহর বন্দেগী লাগবে। ঠিক তেমনি আপনি জবাহ করবেন, আপনার জবাহাটা গ্রহণযোগ্যতা হবে, আপনাকে এই মানে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে একটা মুসলিম। এই একটা মুসলিমকে এতটা হইতে হবে যে আমি দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আমার দোয়া কবুল করবে না, আমি নিজেকে এত অযোগ্য কেন করব? আমি আমার পশু জবাহ করবো, আল্লাহ করবে না, আপনার চাইতে অন্যের প্রতি আপনার এত আস্থা কেন? হুজুর দেখে তাই। তার মানে তাহলে আপনাকে আপনার জায়গায় ফিরে আসতে হবে যে আমি তো নামাজি, আমি তো হালাল খাই। নাকি আপনাকে একবারে পুরা সার্টিফিকেট ডিগ্রি আলেমদারি হইতে হবে, সৎ হইতে হবে, মুসলিম হইতে হবে, তাই না? কারণ আল্লাহ কেবল মুত্তাকিদরা গ্রহণ করে। এখন আপনি ইমাম সাহেব, আমি মুত্তাকি নাকি এটা আপনি কেমনে জানেন? এই জন্য নিজের কনফিডেন্স তৈরি করেন। আল্লাহ তুমি মুসলিমদেরকে তৌফিক দান করো। এই জন্য নিজের হাতে কুরবানি করার চেষ্টা করবে, এটা সুন্নাহ। আর বলে দিলাম কি বলবেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আর নিয়তটাকে প্রশস্ত করেন। মানে আপনি কর্তা, একটা কুরবানি কিনেছেন, আপনার 3-4 জন পোলা পান, একটা মাত্র বউ, তাই না? বেশি থাকলে না বেশি বলতাম। নিয়তটাকে প্রশস্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বকরি কুরবানি করেন, তিনি ভাষাটা কি ব্যবহার করেছেন? আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবার এবং আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে একটা বকরি কবুল করো। চিন্তা করা যায়? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে নেকি দিতে চান, একটা বকরিতে সম্ভব কি সম্ভব না? সম্ভব। আর আপনি এত বড় একটা গরু দিচ্ছেন, আপনি আপনার বংশকে যোগ করেন, না করছে কি? নানির বংশকে যোগ করেন, নানার বংশকে যোগ করেন, নেকি কে দিবে? আল্লাহ। তাহলে আপনার তো সংকীর্ণ কেন? আপনি বলেন আল্লাহ তুমি আমার পরিবার, আমার বংশের পক্ষ থেকে কবুল করো। দলিল তো আপনার সামনে, তাই না? এই জন্য মনকে সংকীর্ণ করবেন না, উদার করেন। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকেও বলেছিল, যে ব্যক্তি প্রস্রাব করেছিল মসজিদে, আর সব সাহাবী যখন তাকে ঘিরে ধরেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে ছাড়ো। সেই ব্যক্তি যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উত্তম আচরণ করেছে, সে তখন দোয়া করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে এবং মুহাম্মাদের উপর রহম করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তো অসীম, এদেরকে কেন মাহরুম করা হইল? তার মানে আল্লাহর কাছে সবার জন্য যদি আপনি চান, আল্লাহর কোনো ঘাটতি হবে না। যে নিয়তটাকে প্রশস্ত রাখেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে এইভাবে নিয়ত করতে হয়। তাহলে আজকের এই খুতবাতে আমরা কি আদব জানলাম? আপনি পশম উত্তম দেখে কিনবেন, নিজের হাতে জবাহ করার চেষ্টা করবেন। দোয়ার মধ্যে সিম্পল 2টা বাক্য কি? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আরবিতে না পারলে আপনি বলবেন আল্লাহ তুমি আমার
আমার পরিবারের এবং আমার বংশের পক্ষ থেকে কবুল করো। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সহজ করুন, আমিন। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গোশত বন্টন। এই ক্ষেত্রে আমি তেমন কিছু বলবো না, আপনার নীতির উপর আপনাকে ছেড়ে দিলাম, শুধুমাত্র একটু ইঙ্গিত আমি আপনাকে দিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা তোমার গরুর এক ফোঁটা রক্ত আমার কাছে পৌঁছবে না। গোশত দূরের কথা, আল্লাহ বলছেন গোশত দরকার, তোমার রক্ত আমি চাই না। কেন রক্তের কথা বললাম জানেন? হিন্দুরা ওদের দেবদেবীদের জন্য যখন পশু জবাই করে দেখবেন গোশত তো দেয় না, রক্ত মাখিয়ে দেয়। আল্লাহ বলছে আমার এটাও প্রয়োজন নেই। আমি আল্লাহ তোমার এই পশু থেকে আমি কোনো কিছু চাই না, কিন্তু তোমার কোন জিনিসটা আমার কাছে পৌঁছবে বলেন কি? তাকওয়া, যেটা আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন, বলেছেন সরাসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর আল্লাহ বলেছেন আমি কিন্তু মুত্তাকি ব্যক্তিটাকে গ্রহণ করে থাকি। এখন আপনার পশুর গোশত আপনি কয় ভাগ খাবেন, রাখবেন, কাকে কতটা দিবেন, এটা দিয়ে কি প্রকাশ পাবে? আপনার তাকওয়া প্রকাশ পাবে। আর আপনি মুত্তাকি হলে আল্লাহ বলেছেন আমি কিন্তু মুত্তাকিটাকেই গ্রহণ করে থাকি। এজন্য আপনি কয় ভাগ কতটা দিবেন ওটার ধার্য আমরা করব না, ওটা আপনার পরিবার, আপনার নীতির, আপনার সমাজের উপরে ছেড়ে দিলাম। আপনি ভালো জানেন আপনার কয়জন আত্মীয় স্বজন আছে গরিব, কাদের কতটুকু গোশত পাওয়ার হক রাখে, এটা আপনি ভালো করেই জানেন। কিন্তু আপনি নিজে থেকে যখন ডিসাইড করে নিয়েছেন এক রান যাবে ওই মেয়ের জামাইয়ের বাসায়, আরেক রান যাবে বিয়ের ওই বাড়ির বাসায়, এইভাবে নির্ণয় করলেও হবে না। নির্ণয় করতে হবে কিসের ভিত্তিতে? অভাবের ভিত্তিতে, সম্পর্কের ভিত্তিতে। খালা, ফুফু, চাচা, মামা যারা অভাবী তারা বেশি হক রাখে বিয়ে বাড়ির চেয়ে। এই জন্য এগুলো আপনারা মাথায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি খাও এবং খাওয়াও। একটা সুন্দর নুকতা বলে দিই, আল্লাহ যখন গোশত বন্টনের কথা বলেছেন আল্লাহ আগে আপনাকে প্রাধান্য দিয়েছেন। 3টা আয়াত আছে কোরআনে মর্মে, 2টা আমি আপনাকে বলি। 2টা আয়াত আছে, আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা, তুমি খাও, তা থেকে তুমি খাও। ফালা কুলু মিনহা ওয়া আতিমু আল বাইস আল ফাকির, এবং তুমি ফকির মিসকিনদেরকে দাও। তার মানে আল্লাহ আপনাকে আগে বলেছেন তুমি খাও। এজন্য আপনি কতটা খাবেন আপনাকে এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। ইসলামের সংকীর্ণতার এখন নাই যে আপনি শুধু 3 দিনের জন্য খেতে পারবেন, এমন না। আপনি খান একবারে যতটুকু আপনার তৃপ্তি ভরে খাওয়ার লাগে আপনি খান। তারপর আল্লাহ বলেছেন তারপর তুমি ফকির মিসকিনদেরকে দাও। তাহলে ইসলাম আপনাকে কোথায় ঠকাইলো? আপনাকে তো পুরো এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। প্রথম আপনাকে বলেছে তুমি মুত্তাকি হলে আল্লাহ তোমারটা কবুল করবে। আল্লাহর কাছে গোশত রক্ত পৌঁছে না, শুধু তাকওয়া পৌঁছে। আর আল্লাহ বলছে তুমি খাও, এখন ডিসাইড করেন আপনি কতটা খাবেন। আল্লাহ আপনাকে ছাড় দিয়ে দিয়েছে, কিন্তু আপনি দেখিয়ে দেন যে কুরবানিটা যেন আল্লাহর জন্য। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা সূরা হজের 28 নম্বর আয়াত, সূরা হজের 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতার। আল্লাহ বলেছেন যখন পশুটা কাত হয়ে পড়ে যাবে তা থেকে তুমি খাও, যারা তোমাদের কাছে আসবে তাদেরকেও দাও, এবং যারা অভাবী আছে তাদেরকেও দাও। এটা সূরা হজের 36 নম্বর আয়াতে আছে। আমার প্রত্যেকটা কথা আমি জানি যেটা আপনারা জানেন, কিন্তু আমি উল্লেখ করার পেছনে একটা কারণ আছে। এখানে যদি কোনো আহলে কোরআন থেকে থাকেন, আহলে কোরআন বলতে যারা হাদিস মানে না, তাদেরকে আহলে কোরআন বলাটাও বেয়াদবি হবে, কারণ তারা কিছুই না, তারা হচ্ছে নাস্তিক, মুরতাদ হয়ে মরবে একটা সময়। তারা যে হাদিস মানে না বিপদে পড়বে কি জানেন? এই একটা আয়াত নিয়ে নেন, তাদেরকে বলবেন তোমরা যখন পশুটাকে জবাহ করো ওই পড়ে যাওয়ার পশু থেকে তোমাদেরকে এখন কাঁচা খেতে হবে, পাক করার কোনো অনুমতি নেই। কারণ কোরআন আল্লাহ কি বলেছে জানেন? যে তোমার পশুটা যখন কাত হয়ে পড়ে যাবে ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, এই যে যখন কাত হয়ে পড়ে যাবে, যেমন উটকে কিন্তু দাঁড়িয়ে জবাহ করা হয়, নহর করা হয়, এই হলকের মধ্যে একটা খোঁচা মারা হয়, রক্ত ঝরতে থাকার ধাপাস করে পড়ে যায়। আল্লাহ বলেছে এখান থেকে তুমি খাও আর ফকির মিসকিনকে খাও। এখন যারা হাদিস মানে না ওদেরকে বলতে হবে আয়াতের উপর আমল করো। বোঝেন কথা? বলবে এখন আমল করে, গরু পড়ে গেছে এখন এখান থেকে গোশত খা। তো যারা হাদিস থেকে ব্যাখ্যা নেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে সেটা প্রসেস করতে হবে, কিন্তু আল্লাহ বলেন এখানে পাক করে খাও। এই জন্য কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করতে হবে। তা আমি আয়াতটা কোন সেন্সে বলেছি? যে আল্লাহ বলেছেন তুমি খাও, তার মানে আপনাকে আল্লাহ প্রথম প্রাধান্য দেওয়া হয়েছে। এই জন্য আপনি ডিসাইড করেন যে আল্লাহ আমার উপরে ইহসান করেছেন, তাহলে আমারও উচিত দেখিয়ে দেওয়া যে আমি যেন কম খাই এবং আমি অন্যদেরকে যেন দেই। কারণ সূরা ইনসানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আল্লাহর বান্দারা কেন অন্যকে দেয়? ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি কোনো কারো ব্যক্তির রেসপেক্ট পছন্দ করি না, থ্যাঙ্কস বলবে, জাযা বলবে, দরকার নেই, আমি আল্লাহর জন্য দিয়েছি। এই কুরবানি যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে আপনার কুরবানিতে যেন আপনার আত্মীয় স্বজন বেশি খুশি হয় যে আমার ভাগিনা কুরবানি দিলে আলহামদুলিল্লাহ আমার ঘরে যথেষ্ট মাংস থাকে, আমার ভাতিজা কুরবানি দিলে আমার গোশতের অভাব পড়ে না,
এটা যেন আপনার আত্মীয় স্বজনের মুখ থেকে বের হয়, আর নাকি এমন বেরোবে যে কুরবানি করেছে এক মোট পাঠাইছে, এমনটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের কুরবানিকে কবুল করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি বলে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যা পছন্দ করো সেটা যদি আল্লাহর জন্য কুরবানি করতে না পারো তাহলে তুমি জান্নাতের নাগাল পর্যন্ত পাবে না। এটা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আমি কিন্তু অনেক কথা ছাটকাট দিয়ে বলেছি, তারপরেও কিন্তু 1.5টা বেজে যাচ্ছে। আর মাত্র 2টা পয়েন্ট। সেটা কি? কুরবানির পশুর কোনো কিছু আপনি কসাইকে দিতে পারবেন না। যতটা পয়েন্ট বলেছি এটা কি কোনো অযৌক্তিক কোনো কিছু, বাড়তি কোনো কিছু? কিন্তু অনেক কথা কিন্তু থেকে যাচ্ছে। তারপরেও এই খুতবাগুলো লম্বা হওয়ার পেছনে মূল কারণ হলো কারণ সময়টা এমন পরিস্থিতিতে পৌঁছে গেছে, এই প্রত্যেকটা কথা জরুরি, যেটা ঈদের মাঠে হয়তো আপনাকে না শুনতে হবে। তো আপনি কি করবেন? আপনার পশু কাউকে না কাউকে কাটতে দিবেন, তাকে আপনি জাযা হিসেবে, পারিশ্রমিক হিসেবে এই গরুর পক্ষ থেকে, যেমন অনেকে আছে এই নিয়তে আসে যে তুমি কাটবা, তোমার 500 টাকা দেবো, সে রাজি হয়ে যায়। কিসের ভিত্তিতে? যে যাওয়ার সময় আমাকে 4টা ঠ্যাং দিবে, সেই জন্য সেটা নিয়ত করে আসে যে যাওয়ার সময় চামড়াটা চেয়ে নেব, সেই জন্য রাজি হয়ে যায়। না, ওকে বলবেন একটা দিন মজুর তার এই কাজের জন্য যতটা পারিশ্রমিক সে ধার্য করবে তাকে পরিপূর্ণ সন্তুষ্টির সাথে এটা আপনি রাজি হয়ে যান। আপনি আর তার মধ্যে একটা ডিসকাস করে নেন, 1000 টাকা, 1500 টাকা বা কত, 800 টাকা রোজ, যেটাই নেন বলে নেবেন যে আমি কিন্তু আমার গরুর একটা চামড়ার পশম কিন্তু এর বিনিময়ে তোমাকে দেবো না, তুমি কি রাজি? এটাকে করবা? যদি কয় রাজি, করেও এটাকে ওকে দিয়ে দেন যাওয়ার সময়। এখন আপনার ইনসাফের পালা। আপনি কি আপনার গরু থেকে ওকে কিছু দান করতে চান? করেন, কারণ যেহেতু ও ভাবে এই জন্য কাজ করতেছে, কিন্তু পারিশ্রমিক হিসাবে না, ওটা অতিরিক্ত যেন হয়। এই জন্য পারিশ্রমিকটা আগে আপনি নির্ণয় করে নেবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই মর্মে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যে কালা, আলী বলতেছেন, কালা আমারানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুমা আলাল বুদুন, আমি যেন উটগুলোর সামনেই যাই এবং দাঁড়াই, ওয়ালা উতিয়া আলাইহা শাইআন ফি জিজারাতিহা, আমি যেন এগুলোর বন্টনকারীদেরকে সামান্যতম জিজিয়া, জাযা মানে যেন আমি না দিই। রাসূল সাল্লাল্লাহু নিষেধ করে দিয়েছেন। হাদিস বুখারীতে রয়েছে 1717। এবং আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনকি চামড়া রশি পর্যন্ত তাকে দেওয়া যাবে না পারিশ্রমিক হিসেবে, যে আমাকে রশিটা দিয়ে দিন, রশিও দেওয়া যাবে না। কারণ আমাদের দেশের গরুর উপর তার ওই হাওদা চড়ানো হয় না, কিন্তু উটের উপর তো হাওদা চড়ানো হয়। ওই হাওদাটা পর্যন্ত দান করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে আদেশ করে দেওয়া হয়েছে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতাসাদ্দাকা বিজিলাদিল বুদুনিল্লাতি নাহারতু ওয়া বিজুলুদিহা, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন উটগুলোর যত সরঞ্জাম আছে সেগুলো এবং চামড়া পর্যন্ত যেন আমি দান করে দিই, এগুলো যেন কোনো কসাইকে পারিশ্রমিক হিসেবে কাউকে না দেওয়া হয়। এটা ছিল আজকের আমাদের খুতবার ফার্স্ট টু লাস্ট। এবং তারপরেই হবে আইয়ামে তাশরিক, যেই 3 দিনকেও কুরবানির দিন হিসেবে গণ্য করা হয়েছে। কেউ যদি হজের 13 তারিখ পর্যন্ত কুরবানি করেন তাহলে আপনার কুরবানি শুদ্ধ হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি কোনো বছরই 10 তারিখ ছাড়া কুরবানি করেন নাই। এই কথাটা এই জন্য বললাম, আমাদের কিছু ভাইয়েরা আছে যারা হয়তো কোরআন সুন্নাহকে অতটা প্রাধান্য দেয় না। কেউ আছে তাবলীগী, আমি এমন কিছু ব্যক্তিদের সম্পর্কে শুনলাম, সে ইচ্ছা করে